হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও চলে যাচ্ছে। এই যে আজকে একটু বেরিয়েছি টাকি নদীর ধার গেস্ট হাউসটা তোমাদের সাথে একটু দেখাবো বলে। চলো দেখে কতটা দেখাতে পারি। একদিনের জন্য ঘুরতে আসার পক্ষে টাকি ইছামতি নদীর ধার বেটার একটা জায়গা, আর আজকে সেটাই তোমাদের সাথে একটু দেখাবো। টাকি গেস্ট হাউস, টাকি আর কি। তো এটা হলো টাকির রাজবাড়ি ঘাট, আর আমরা যাত্রাটা স্টার্ট করলাম এখান থেকে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো, ধীরে ধীরে সব কিছুই দেখানোর চেষ্টা করব। মেনলি টাকি গেস্ট হাউসটা আজকে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। একটা গেস্ট হাউস নয়, প্রচুর প্রচুর গেস্ট হাউস। আর একদিন নয়, আমি ভিডিওর ইন্ট্রোতে হয়তো একদিন বলেছি। দেখো, রাজবাড়ি পিকনিক স্পট অ্যান্ড গাড়ি পার্কিং। এখানে গাড়ি পার্কিং প্রত্যেকটা লজেই, কিন্তু লজ বলো আর গেস্ট হাউস বলো, গাড়ি পার্কিংয়ের এক্সট্রা সুবিধা আছে। আর সবথেকে বড় কথা, নদীর যে ভিউটা সেটা দেখার ব্যবস্থা আছে। এই যে ঘাটটা দেখছো, এই ঘাটটা এখন বন্ধ আছে। এই ঘাটটা দুর্গা পুজোর বিজয়ের দিন, মানে বিসর্জনের দিন, প্রতিমা বিসর্জনের দিন এই ঘাটটা খুলে দেওয়া হয়। আর এখানে মানুষের ভিড় উপচে পড়ে। এই যে ডান সাইডে একটা দেখতে পাচ্ছ, এটাও হলো একটা গেস্ট হাউস। তো চলো এবার আস্তে আস্তে ধীরে ধীরে আমরা প্রবেশ করি। এবারই তো আসল আমরা গেস্ট হাউসের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। এটা হলো এন্ট্রি পথ। তো আমার বাড়িটা এখানে, তোমরা অনেকেই জানো আমার শ্বশুরবাড়ি এখানে টাকিতে। তো আমি বেশ কিছুদিন ধরে এখানেই আছি। ভাবলাম আগে একদিন একদম আমি যখন ভিডিও শুরু করি তখন একদিন শেয়ার করেছিলাম টাকি। তো ভাবলাম সেইভাবে তো শেয়ার করা হয়নি, আর ধীরে ধীরে তোমাদের সাথে আজকে একটু ভালো করে শেয়ার করার চেষ্টা করি। এটা হলো টাকি মেন গেস্ট হাউস, পুরানো গেস্ট হাউস। সর্বপ্রথম এটাই হলো সরকারি গেস্ট হাউস, তৈরি হয়েছিল, এখনও আছে। আর আমরা এবার চলে এলাম ওই টাকি যে মেন গেস্ট হাউস, মেন গেস্ট হাউসের সামনে নদীর ধারে দেখো সুন্দর বসার জায়গা, আর বিভিন্ন স্টলও আছে এখানে, খাবার সুবিধা আছে। এখানে সবাই বিকালবেলা বসে থাকে, বা যারা এখানে গেস্ট হাউস ভাড়া করে থাকেন তারা একটু সময় কাটাতে এখানে আসে, বা এরিয়ার লোকজনও আসে সময় কাটাতে, দূর দূরান্ত থেকেও আসে সময় কাটাতে। মোটামুটি আদর্শ একটা পিকনিক স্পট। শীতকালে প্রচুর ভিড় হয়, এখন তো অলরেডি সমস্ত লজগুলো বা গেস্ট হাউসগুলো ভর্তি হয়ে আছে। এটা হলো শ্রীনিকেতন গেস্ট হাউস। আর এই যে এটা দেখছো, এটা একটা ভাসমান রেস্টুরেন্ট হচ্ছিল, যে কোনো কারণবশত এটা এখনও চালু হয়নি। এবার আসছি আরও একটা বড় গেস্ট হাউসে। তো সামনে প্রচুর একটা, মানে বড় একটা গার্ডেন আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, সুন্দর ভিউটাও দেখা যায়, ফুলের বাগান যেটা সেটাও সুন্দর। মোটামুটি একটা দুর্দান্ত গেস্ট হাউস বলা যায়। আর সামনে প্রচুর জায়গা। এইবার আসছি নদীর ঘাটের দিকে। চলো ধীরে ধীরে একটু ঘাটের দিকে যাওয়া যাক, আর সামনে থেকে একদম কাছ থেকে নদীটাকে তোমাদের সাথে শেয়ার করা যাক। ওই যে দূরে দেখতে পাচ্ছ যে সরু একটা কালো মতন পোর্শন, ওটা হলো বর্ডার বাংলাদেশ। ওটা বর্ডার না, ওটা বাংলাদেশ। আর এই যে নদী, নদীটার মাঝখান পর্যন্ত একটা বর্ডার। তো আরও একটা বিষয় একটু পরে তোমাদের সঙ্গে বলছি। আর এখানে নৌকা বিহারে যাওয়া যায়, সেটা হলো জায়গা আছে, একটা কাউন্টার আছে, সেখানে আধার কার্ডটা শো করতে, আধার কার্ডটা জমা দিয়ে টিকিট কেটে নৌকা বিহারে যাওয়া যায়। মোটামুটি টাকিটা ঘুরে আসা যায়। আরও মলদ্বীপ রিসর্ট আছে, সেখানেও ঘুরে আসা যায়। আর মিনি সুন্দরবন আছে, সেই সব দিকেও ঘুরে আসা যায়। তো নৌকা করেও যাওয়া যায়, আবার মানে বাইকারে যাওয়া যায় অন রোডে। তো আমি আজকে তোমাদের জাস্ট গেস্ট হাউসের পোর্শনটাই শেয়ার করছি। আর
চেষ্টা করব মলদ্বীপ রিসর্ট বা মিনি সুন্দরবন এটাও একদিন শেয়ার করার। সামনেই দেখতে পাচ্ছ বিএসএফদের ওয়াচ টাওয়ার, এখানে কিন্তু ওনারা গার্ড দেন। আর নদীর ধার বরাবর মানে অনেক দোকানও আছে, রেস্টুরেন্ট আছে, খাবার, বাচ্চাদের খেলনার জিনিস সমস্ত কিছুই আছে, সেগুলো টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করব। আর দূর থেকে দেখো একটা নৌকা বা বোট যাই বলো না কেন আসছে ভেসে, সেটাও দেখতে সুন্দর লাগছে। আর এই ছেলে দুটো এখানে একটু ফটো সেশন করছিল, তা আমরা একটু ভিডিও ক্যামেরা করছিলাম। আর আমি আর তোমাদের দাদাভাই এসছি, সেটা তো প্রথমেই দেখলে। তো আমি ওকে বলছিলাম একটু ফটো তুলে দেওয়ার জন্য, তারপরেই ঘটে গেল একটা দারুণ দৃশ্য। বিএসএফ এসে গেল। নিয়ম চেঞ্জ হয়ে গেছে, আগে আমরা এখানে বসে থাকতাম সারাক্ষণ। হ্যাঁ সেইটাই, কলেজে যখন আসতাম তো তো উনি এসে বারণ করলেন, নিচে পর্যন্ত নামার বারণ আছে, ঘাটের হাফ পর্যন্ত নামা যাবে। তো আমরা সেই জন্য আবার উঠে আসলাম। আর ওনার ছবিও তুলতে বারণ করছিলেন, সেই জন্য ভিডিওটাও অফ করে দিয়েছিলাম। আর এটা হলো রূপসী বাংলা গেস্ট হাউস। মোটামুটি এই গেস্ট হাউসটা এই লাইনে সবথেকে বড় গেস্ট হাউস, আর সব রকম ফেসিলিটি আছে। আর এখানে এই যে গেট সাজানো হচ্ছে দেখছো, এর যে সাইডে যে জায়গাটা আছে সেখানে আজকে হয়তো কোনো অনুষ্ঠান আছে, সেই জন্য সাজানো হচ্ছে। আর সামনের ভিউটা এইরকম, সামনে একটা প্যাসেজ করা আছে। প্রতিটা গাড়ি পার্কিংয়ে, প্রতিটা গেস্ট হাউসেই তো গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। আর সামনের ভিউটা অসাধারণ, সামনে থেকে সবকটা গেস্ট হাউস থেকেই নদীটাকে দেখা যায়। এবার আসছি আমরা একটু ব্যাক সাইডে চলে আসছি, মানে নদীর ধার বরাবর কিন্তু প্রচুর প্রচুর হোটেল বলো আর গেস্ট হাউস বলো, লজ বলো, কোনো কিছু বাদ নেই, সবটাই আছে। সব রকম রেঞ্জের মধ্যে আছে, কম আছে, বেশি আছে, সব রকম ফ্যাসিলিটির মধ্যে আছে। মানে অ্যাফোর্ডেবল, যেটা বলা যায় অ্যাফোর্ডেবল। তোমরা মনে করলেই আসতে পারো, একদিন দুদিন এক সপ্তাহ কাটিয়ে যেতে পারো, অসাধারণ লাগবে, এটুকু বলতে পারি। তো আমরা এবার একটু ধীরে ধীরে সাইডের দিকে যাচ্ছি, মানে ব্যাক সাইডের দিকে। ব্যাক সাইডটাও দেখানো উচিত, কারণ সেই দিকে হোটেলের রেঞ্জটা একটু কম হয়। এটা হলো হোটেল সাথী, এটাও বড়, প্রত্যেকটা হোটেলই বড়। এখানে ছোটোখাটো হোটেল একটু কম আছে, একটু দূরের দিকে আছে, কিন্তু নদীর ধার বরাবর সবটাই কিন্তু বড় বড় হোটেল। তো এবার একটু নদীটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর প্রতিটা নদীর ধার বরাবর যে হোটেলগুলো, প্রতিটা হোটেল থেকেই কিন্তু নদীর ভিউটা তোমরা দেখতে পাবে, সূর্যাস্ত, সূর্যোদয় সবটাই দেখতে পাবে, ভারত বাংলাদেশ বর্ডার দেখতে পাবে। খুবই সুন্দর একটা দৃশ্য, আমরা তো মোটামুটি প্রতিনিয়ত দেখে থাকি, সেই জন্য আমাদের কাছে এটা একটা জলভাতের মতন হয়ে গেছে। অতটা নজর কাড়ে না, তবুও নজর কাড়ে, কারণ এগুলো নজর কাড়ার মতনই জিনিস। নদীর ধার কার না ভালো লাগে, বিকালবেলাটা সময় কাটাতে সবার ভালো লাগে। এটা দেখতেই পাচ্ছ বিশ্ব বাংলার একটা লোগো এখানেও করা আছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমরা আমার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আমি ভীষণ আপ্লুত, ভালো লাগায় ভরিয়ে দিলে, সেই জন্য তোমাদেরকে বলার মতো আমার ভাষা নেই। এবার আমি বলি কিভাবে তোমরা আসবে। শিয়ালদা থেকে যদি আসতে চাও, শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ট্রেন ধরে টাকি স্টেশনে নামতে হবে। টাকি স্টেশনে নেমে অটো নেই, এখানে টোটো আছে, টোটোর ব্যবস্থা আছে, ভ্যানের ব্যবস্থা আছে। টোটোতে বললেই হবে গেস্ট হাউস যাব, টাকি গেস্ট হাউস, তো নিয়ে চলে আসবে। 15 থেকে 20 টাকা ভাড়া, কেউ 15 টাকা নেয়, কেউ 20 টাকা নেয়, মেনলি 15 টাকা ভাড়া। তো আর যদি কেউ হাওড়া থেকে আসতে চাও, হাওড়া থেকে শিয়ালদা আসবে, শিয়ালদা এসে সেখান থেকে ওই একই পথ হাসনাবাদ লোকাল ট্রেন ধরে আসতে হবে। আচ্ছা, এবার হলো এসে সোজা তোমাদের রাজবাড়ি ঘাটের কাছে নামিয়ে দেবে। রাজবাড়ি ঘাটের কাছে নেমে একটু আমার দেখানো পথ ধরে একটু একটু করে হেঁটে এগিয়ে আসলেই তোমরা কিন্তু তোমাদের মনের মতন পছন্দসই গেস্ট হাউস পেয়ে যেতে পারো, এবং পিকনিক স্পট সহ গেস্ট হাউস পেয়ে যেতে পারো। যারা বাই রোডে আসবে তারা টাকি রোড ধরে চলে আসলেই টাকি থুবা বাস স্ট্যান্ডে নামবে না, থুবা বাস স্ট্যান্ডের হোল্ড করে সেখান থেকে
টাকি গেস্ট হাউস বললেই যে কেউ দেখিয়ে দেবে। টাকি গেস্ট হাউসে চলে আসবে। অ্যাকচুয়াল ডেস্টিনেশন হলো রাজবাড়ি ঘাট। তো সেখান থেকে তোমাদের মন পছন্দ গেস্ট হাউস তোমরা চুজ করে বাজেট অনুযায়ী চুজ করে নিতে পারো। আর পিকনিক টিকনিক করে 1-2 দিন কাটিয়ে তোমরা আবার চলে যেতে পারো। তো এটা হলো একদম পেছনের দিককার রাস্তা। এখান দিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। ওই যে বিশ্ববাংলা লোগো, আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাব। তাই তোমাদেরকে লাস্টটা শেয়ার করলাম। এটা হলো বৃদ্ধাশ্রম ছিল, আবাসন লেখাই আছে, দূর থেকে দেখা যাচ্ছে না বৃদ্ধাশ্রম ছিল, কিন্তু এখন সেটা আর বৃদ্ধাশ্রম নেই, এটাও এখন একটা গেস্ট হাউসে পরিণত হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, লাইকও করে দিও।